আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্লাস্টারের পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। আমরা আসলে অনেকেই জানি না যে আমাদের হাত পা ভেঙে গেলে আমরা যখন চিকিৎসকের কাছে যাই, চিকিৎসক আমাদেরকে যে ভাঙা অংশটাকে প্লাস্টার করে দেয়, সেই অংশটায় যখন আমাদের চিকিৎসক ২ সপ্তাহ, ৪ সপ্তাহ, ৮ সপ্তাহ পরে প্লাস্টারটাকে খোলার পর আমরা দেখতে পাই অনেক পেশেন্টের ক্ষেত্রে যে তার বিভিন্ন জয়েন্টগুলি শক্ত হয়ে গেছে। যেই জয়েন্টটাতে আপনার প্লাস্টার করা ছিল, যে হাত অথবা পায়ে যেখানে আপনার প্লাস্টার করা ছিল, দেখা যাচ্ছে সে পাশের যে জয়েন্টগুলি আপনার শক্ত হয়ে যায়, কারো ফুলে যায়, অনেক মুভমেন্ট করতে তার কষ্ট হয়, দৈনন্দিন জীবনে কাজ করতে গেলে তার অনেক ব্যাঘাত ঘটে। তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্লাস্টার পরবর্তী চিকিৎসাটায় যখন আমরা ফিজিওথেরাপিস্টরা যে কাজগুলি করি, আপনার জয়েন্টের যে মুভমেন্টগুলি হারিয়ে গেছে সেগুলিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। যে জয়েন্টটা শক্ত হয়ে গেছে সে জয়েন্টটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করি। যেমন আমরা সেখানে ফিজিওথেরাপিস্টরা আপনার যে হাত অথবা পায়ে যেখানে আপনার শক্ত হয়ে গেছে প্লাস্টারের পরে, সেটাকে আমরা ম্যানুয়ালি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেই। আবার আমরা সেখানে কিছু ব্যায়াম করাই। আবার সেখানে ইলেকট্রো ফিজিওথেরাপি আমরা ব্যবহার করি। যেমন সেখানে অনেক ক্ষেত্রে আয়নার ব্যবহার করতে হয়, আল্ট্রাসাউন্ড করতে হয়, টেন্সের ব্যবহার করতে হয়, অনেক সময় অক্সবার ব্যবহার করতে হয়। আসলে এটা প্রয়োজন মতো, যার যে প্রবলেমটা সেই প্রবলেম অনুযায়ী আমরা ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনাকে দিয়ে থাকি। তা আমি মনে করি প্রত্যেক মানুষেরই, যাদের প্লাস্টারের পরবর্তী একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আপনাদের খুবই জরুরি।